আসসালামু আলাইকুম। আজকে আমাদের শুক্রবার। শুক্রবার হচ্ছে রিয়েল মার্কেট অন আছে। শুক্রবার বাজে হচ্ছে 3:28 দুপুর বা বিকেল বলা যায়। তো আমাদের টার্গেট হচ্ছে আজকে $400 পর্যন্ত করবো, মানে হচ্ছে 18 বা হচ্ছে $17 মতো আমাদের টার্গেট। দেখা যাক কতটুকু করতে পারি। আমি ভিডিও কাট করব না, যতটুকু হয় আর কি আমাদের দ্বারা। ইউএসডি পিআরএল 35-34। আমি এখান থেকে একটা আপডেট নিয়ে নিছি। মার্কেটটা হচ্ছে শর্টলি আপ ট্রেন্ড ধরছে, সো মার্কেটটা যখন নিচে আসছে আমি তখন আপের জন্য ট্রেড নিয়ে নিছি। মার্কেট তো হচ্ছে আমাদের দিকেই চলতেছে আপাতত, দেখা যাক কি হয়, ওয়েট করি। আমরা বেশি রিস্ক নেব না। থ্রি টু ওয়ান অ্যান্ড প্রফিট। তাহলে হচ্ছে এইচডি বিআরএলে গেল, আমরা মার্কেট দেখি। এই জায়গায় ভুল করলাম। আমি চাচ্ছিলাম যে হচ্ছে এই ক্যান্ডেলের ট্রেডটা নেওয়ার জন্য, যেটা হচ্ছে আমার ইয়ে ছিল যে এটা রেড ক্যান্ডেলে যে হচ্ছে ক্লোজিং, এটা নিচে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে। আমার এতটুকু হচ্ছে কী বলে এটাকে অ্যানালিসিস ছিল। তো হচ্ছে আমাদের ট্রেডটা পড়ে গেছে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে। আমি হচ্ছে 31 সেকেন্ডের সময় নিয়েছিলাম, কিন্তু এটা হচ্ছে নিচে চলে আসছে। যাক, তাহলে আমাদের রিফান্ড হইতো যদি হচ্ছে আমরা ওই ক্যান্ডেলে পড়তাম। দেখা যাক কি হয় এই ক্যান্ডেলে। যাক, যাই হয় ভালোর জন্যই হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ক্যান্ডেলটা নিচে চলে আসছে, এটা মনে হয় না আর উপরে যাবে। প্রথম 30 সেকেন্ডে নিচে চলে আসছে। আমরা আরেকটা ট্রেড দেখতেছি, খুঁজি। এটা তো ইনশাল্লাহ উইন হবে। হ্যাঁ উইন, যদিও উপরে চলে গেছিলো মার্কেটটা। রিয়েল মার্কেটে কী অবস্থা? হ্যাঁ, এখান থেকে আমি দুইটা ট্রেড নিয়ে নিয়েছি, যেহেতু রিয়েল মার্কেট। দুটো ট্রেড নেওয়ার কারণ হচ্ছে ওটা এখান থেকে গ্যাপ ডাউন আছে একটা, এই সমস্যা। বললাম যে গ্যাপ ডাউন, এই জিনিসটা কাভার করতে উপরে যেতে পারে। যাক, উইক দিয়ে কাভার করে আশা করি নিচে নেমে যাবে। এটা মার্কেটের টার্গেট কিন্তু নিচে, অনেক নিচে, অনেক নিচেও না, একটু নিচে। হরিজন্টাল লাইন অ্যাটলিস্ট এই পর্যন্ত তো আসার কথা মার্কেট। আমরা একটু 5 মিনিটে ক্যান্ডেলে যাই, 3 মিনিট 5 মিনিট। হ্যাঁ, মার্কেট হচ্ছে এই বরাবর। আমাকে এমটিজি নেওয়ার সুযোগও দিল না, আগে নিচে চলে আসতো মার্কেট। দেখি মার্কেট যদি উপরে যায় তাহলে আমি হচ্ছে 4টা ট্রেড নিব এখানে। আমাকে সুযোগ দেওয়া লাগবে 30 সেকেন্ডের আগে। 39, 38, 37, উপরে যা। সুযোগ দিল না আমাকে মার্কেট। সমস্যা নেই, অপরচুনিটি আসবে আরো। ব্রেক করি, আবার এখানে চলে আসছে।
এখানে 4টা ট্রেড নিছি ডাউনের জন্য। লজিক হচ্ছে এখানে এটা নিচে সাপোর্ট লেভেলটাকে ব্রেকডাউন করছে, উপরে রিটেস্ট করছে, ভিতরে ঢুকছে, কিন্তু হচ্ছে নিচে টাচ করে তারপর যদি উপরেও যায় নিচে টাচ করে উপরে যাওয়ার কথা। নিচে চলে আসবে, এই যে বলতে বলতে চলে আসছে, মনে হচ্ছে মার্কেট নিচেই যাবে, নিচে যাই ক্লোজ দেবে ইনশাল্লাহ। 4-3 নিচে পুশ কর, মার্কেটে লস হয়ে গেছে। দেখি আমরা একটু ভালো অপরচুনিটি খুঁজি। এখানে $12 ট্রেড নিয়ে নিছি ডাউনে, এটা মোটামুটি আমি শিওর, এই জন্য ট্রেডটা নিয়ে নিছি। আমাদের লস ছিল হচ্ছে 1 2 3 4 5 6 $6 লস ছিল, $12 ডাউন ট্রেড নিয়ে নিছি। আর এটা শিওর আমি তাই জন্য নিছি, রিস্কটা একটু বড় হয়ে গেছে, সমস্যা নেই, আল্লাহ ভরসা, আমাদের মার্কেটে লাভ লস আছেই। হ্যাঁ, এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে, তাহলে আমাদের একটা বড় অংশ কাভার হয়ে যাবে, $89। তাহলে আমাদের আর লাগে কত, $10 মতো লাগে, 89.94 যেহেতু। আমি এখানে নিচে আরো নিচে আসলে আমি হচ্ছে আপডেট নিব, নিয়ে নিছি, নিচ থেকে নেওয়া উচিত ছিল, বাট হচ্ছে নিয়ে নিছি, যেহেতু আমাকে উপরে চলে যেতেছিল 15 সেকেন্ডে। আমি জানি মার্কেটটা উপরে গিয়ে ক্লোজ দেবে, এই জন্য হচ্ছে আমি নিয়ে নিচ্ছিলাম এখানে একটা $1 ট্রেড। আলহামদুলিল্লাহ এটা প্রফিট হয়ে গেছে। ইউরো এনজেডি এনজেডিতে এখানে একটা হচ্ছে সাপোর্ট টেবিল ছিল, সাপোর্ট টেবিলটাকে রিটেস্ট করে ব্রেকডাউন করছে, রিটেস্টও হয়ে গেছে। ওকে, আমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম, আমরা পারিনি, তারপর আমরা নেক্সট ক্যান্ডেলটা ট্রেড নিয়ে নিছি। মার্কেট আরো করে আল্লাহ, এখানে তো একটা লেভেল আছে, যাই হোক লেভেলটাকে মনে হয় ব্রেকডাউন করে দেবে, ব্রেকডাউন করে তারপর রিটেস্ট করতে পারে। ভাবলাম আবার হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে চলে যায় নাকি, না, ব্রেকডাউন করবে মনে হচ্ছে। মার্কেটে একটা স্ট্রং ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এই যে ব্রেকডাউন করে দিচ্ছে অলরেডি। এগারো 10 9 8 7 1 উইন প্রফিট।
আমাদের আর প্রয়োজন $8-9, একটু উপরে যাক, বৃষ্টি আসবে মেবি। যাই হোক, একটু এখান থেকে আপে ট্রেড নিয়ে নিস। আপে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এখানে গ্যাপ আছে, এখন উপরে এই পর্যন্ত যাবে, তারপর মার্কেট আসবে, গ্যাপটা ফিল করার জন্য যাবে। মার্কেট টাচও করে না ওই লেভেলে। মার্কেট হচ্ছে এখানে একটা প্যাটার্ন মানে ফিল করতেছে, তো হচ্ছে এই পর্যন্ত যাবে ইনশাল্লাহ মার্কেটটা। যদি দোজি নেয়, দোজি তৈরি করে, তাও আমাদের এই প্রফিট হয়ে গেছে। আমাদেরটা ছোটটা গ্রিন ক্যান্ডেল পালাইছে, মানে হচ্ছে বায়ারের প্রেশার শেষ হয়ে যাচ্ছে। এটা যদি উপরে যায় ইয়েলো কালারের, আমরা একটা ডাউন ট্রেড নেবো এখানে। যদি 30 সেকেন্ডের উপরে যায়, 30 সেকেন্ডের উপরে যাক, ইউরো লাইন বরাবরে নিয়ে নিলাম, কিন্তু ইউরো লাইনের উপর থেকে নিলে আরও সুন্দর হতো, পারফেক্ট হতো ট্রেডটা। যদি উপরে যায় 5 সেকেন্ডের আগে, মানে 30 সেকেন্ডের আগে, আমি তাহলে আরও নিব ট্রেড। 30 সেকেন্ডের আগে যায়নি, এখন গিয়ে তো লাভ নাই, এখন তো ট্রেড নিতে পারবো না। পাঁচ মিনিটের ক্যান্ডেলের কি অবস্থা? আচ্ছা 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 আচ্ছা, পাঁচ মিনিটের জন্য আমি অনেকগুলো হচ্ছে ডাউন ট্রেড নিয়ে নিছি 5 মিনিটের জন্য, যদিও রিস্কি, কিন্তু আমি নিয়ে নিছি, করার নেই। রিস্কি কারণ হচ্ছে এটা ফুললি আপ ট্রেন্ড, কিন্তু আমি এখানে একটা লেভেল দিছি, কিন্তু লেভেলটা মাইনর হয়ে গেছে, লেভেলটাকে ব্রেক আপ করে ফেলতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে নিচে একটা আসবে, এই রে ব্রেকআউট করে দিচ্ছে। 7টা ট্রেড না, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি হচ্ছে একটু ডিপলি অ্যানালাইসিস করা দরকার ছিল আর একটু। আমি এখানে নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা মারুগুজু ক্যান্ডেল, তারপরে হচ্ছে মানে এটা হচ্ছে এক্সস্টিং ক্যান্ডেলের মতো আর কি, জিনিসটার হচ্ছে পাওয়ার শেষ হয়ে যাওয়ার মতো। সুতরাং হচ্ছে দুইটা আমাদের ট্রেড লস হয়ে গেছে। আমাদের হচ্ছে পাওয়ার শেষ হয়ে যাওয়ার মতো ক্যান্ডেল আর কি, বড় ক্যান্ডেলটা ওটা। এবং এদের একটা লেভেল আছে, কোনো উইক ছিল না এখানে, কোনো মারুগুজু টাইপের হয়ে গেছে আর কি। আমি ভাবছিলাম যে পাওয়ার শেষ এখানে, কিন্তু না, এখানে এনাফ পাওয়ার ছিল। ভুল করে ফেলেছি, ট্রেডটা লস হওয়ার সম্ভাবনা বেশি ওই ট্রেডটা। দেখি এখানে কি অবস্থা। আগের ট্রেডে এখনো 3 মিনিট আছে, ডিফারেন্স মাত্র 3-5, দেখা যাক কই যায়। যেটা ইয়েতে চলে আসছে, দেখা যাক, যদি এটা লস হয় তাহলে আমি এখানে একটা বড় ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা আছে। ইউরো জেপিওয়াইতে, হ্যাঁ, এটা অলরেডি নেগেটিভে চলে আসছে, যদিও রিজেকশনকে চলে গেল আবার। 2 মিনিট লাস্টের দুইটা ক্যান্ডেল, দেখা যাক। প্রচুর রিজেকশন, নিচে থেকে উপর থেকেও।
নেক্সট দুইটা ক্যান্ডেল। এক মিনিটে এখনো প্রফিটই দেখাচ্ছে -8 -7। যদি আমি এখানে একটা ভালো লেভেলের মানে ভালো অ্যামাউন্টে ট্রেড করার চিন্তায় আছি। চৌত্রিশ 33 5 মিনিটের ট্রেড করব। এই ক্যান্ডেলটা শেষ হইলে এটা প্রফিট হলে তো আলহামদুলিল্লাহ ভালোই। 1 2 3 4 5। এখানে আমি $10 দুইটা ডাউন ট্রেড নিয়ে নিছি। আগের ট্রেডগুলো হচ্ছে আমাদের প্রফিট হয়েছিল আলহামদুলিল্লাহ। এই $10 ট্রেড যদি প্রফিট হয় তাহলে হচ্ছে আমি আজকে আমাদের ট্রেডিং ক্লোজ করে দেবো। ট্রেডটা ক্লোজ হোক, যেহেতু 4 মিনিট আছে। আমি আপনাদের সাথে আসতেছি, পরে শেষ হলে আসতেছি। আমি এর মধ্যে কোনো ট্রেড নিব না।
তো হয়তো আমি কথা বলতে পারিনি, কিন্তু হচ্ছে আপনার মানে একটু সমস্যা ছিল মাইক্রোফোনে, এই জন্য কথা বলতে পারিনি, হচ্ছে মতো ঠিক করলাম। আমাদের প্রথম হচ্ছে $5 যে ট্রেড, মানে $10 ট্রেড ছিল, $5 করে, ওইটা হচ্ছে লস হয়ে গেছে একদম। দেখেন লাস্ট মোমেন্টে এসে লস হয়ে গেছে, হিস্ট্রিতে দেখি মাত্র 2 পয়েন্টে আমাদের পক্ষে থেকেও কিন্তু হচ্ছে জিনিসটা লস হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের $10 করে $20 ট্রেড নেই, এই ট্রেডটা হচ্ছে পুরো সময় আমাদের পক্ষে ছিল, একদম মানে হাইলি ডিপ প্রফিট যেটাকে বলা হয়, ডিপ উইন। সো আমাদের হচ্ছে দেখাই দিই একটু,
হ্যাঁ, আমাদের হচ্ছে এই ক্যান্ডেলটায় ট্রেড ছিল, কিন্তু এরপরও 1 মিনিট হচ্ছে আমাদের বেশি ছিল, আমি হচ্ছে 5 মিনিট ট্রেড করে ফেলছিলাম বলে। যাই হোক, হচ্ছে আমাদের ট্রেডটা আপাতত উইন। আমাদের টার্গেট ছিল $400, $402 হয়ে গেছে। ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।